আমরা স্পেশাল প্রজেক্টের সর্বশেষ প্রজেক্টটির মধ্যে ইলাস্ট্রেটর অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু কমান্ড এবং টেকনিক অ্যাপ্লাই করে প্রজেক্টটি তৈরি করেছি। তো এই প্রজেক্টটি করার মাধ্যমে আপনি ইলাস্ট্রেটরের অনেক গুরুত্বপূর্ণ কমান্ডের বাস্তব অ্যাপ্লিকেশন শিখতে পারবেন। তো আসুন এটি আমরা এখন করব। তো এখানে করার জন্য আমাদের একটি গুরুত্বপূর্ণ কমান্ড প্রথমে আমরা আগে জেনে নিব এই প্রজেক্টটি করার পূর্বে। সেটি হলো যে আমরা এখানে একটি ফুল তৈরি করেছি। দেখুন এই ফুলটির চারপাশে পাতাগুলো সমান পরিমাপে সুন্দরভাবে সেটিং করা হয়ে গেছে। ঠিক এভাবে কোনো অবজেক্টের চারপাশে কোনো সার্কেল বা যে কোনো অবজেক্টের চারপাশে কোনো আরেকটি অবজেক্টকে যদি আমরা ঘোরাতে চাই, সমান পরিমাপে সুন্দরভাবে যদি সেটিং মতো ঘোরাতে চাই, বসাতে চাই, তাহলে আমাদের একটা বিশেষ কমান্ড অ্যাপ্লাই করতে হবে, সেটি আমরা দেখব। তো আমরা এভাবে একটি সার্কেল ক্রিয়েট করব। তো সার্কেলের চারপাশে আমরা একটা অবজেক্ট ঘোরাবো। সাপোজ আমরা এখান থেকে পলিগন যেটি রয়েছে সেই পলিগনটি আমরা ঘোরাবো। তো এই জন্য পলিগনটি প্রথমে ক্রিয়েট করব এভাবে। তো পলিগনটি ক্রিয়েট করা হয়ে গেলে আমরা এই পলিগনটি এর চারপাশে আমরা ঘোরানোর জন্য প্রথমে এখানে ঠিক সেট করে নিব সুন্দরভাবে। সেট করার পরে আমাদের যে কাজটি করতে হবে সেটি হচ্ছে যে আমরা যে সার্কেলটির চারপাশে ঘোরাবো সেই সার্কেলটি যে সেন্টার পয়েন্ট এটি আমাদের স্পেসিফিক করতে হবে। তো এই জন্য আমরা ভিউ মেনু হতে এটি রুলার নিয়ে এসে এটি গাইড দিয়ে দিব। ভিউ মেনুতে ক্লিক করে আমরা রুলার অপশনটি পাবো, শো রুলার। এখান থেকে আমরা ঠিক সুন্দর করে এই পজিশনে আমরা গাইড দিয়ে দিব এবং ঠিক এটাও ধরে আমরা গাইডটি দিয়ে দেবো এবং সেন্টার প্রয়োজন আমরা জুম টুলের সাহায্যে জুম বাড়িয়ে এই সেন্টারটি যেন নিখুঁত হয়। মোট কথা আপনি যত নিখুঁত করতে পারবেন এই সেন্টার পয়েন্টটি, তত নিখুঁতভাবে আপনার চারপাশে অবজেক্টগুলি সুন্দরভাবে বসবে। তো এবার আমরা অবজেক্টটিকে ঘোরানোর জন্য অবজেক্টটি সিলেক্ট করে আমরা চলে যাব রোটেট টুলে। এখানে রোটেট টুল ক্লিক করে আমরা যে সেন্টার পয়েন্টটি স্পেসিফিক করেছিলাম সেই ঠিক সেন্টার পয়েন্টে এটি জাস্ট ক্লিক করব। এরপর আমরা এই অবস্থায় কিবোর্ড থেকে অল্টার চেপে আমরা অবজেক্টটিকে ড্র্যাগ করে ঠিক এই পজিশনে আমরা ড্র্যাগ করলাম। ড্র্যাগ করে আমরা প্রথমে মাউস ছেড়ে দেব, এরপরে কিবোর্ড ছাড়ব। এরপর আমরা জাস্ট এই অবস্থায় কন্ট্রোল ডি প্রেস করব কিবোর্ড থেকে পর্যায়ক্রমে। যদি কন্ট্রোল ডি প্রেস করতে থাকি তাহলে আমরা লক্ষ্য করে দেখব যে আমাদের অটোমেটিক্যালি ঠিক ওই সার্কেলকে কেন্দ্র করে সার্কেলের চারপাশে আমাদের পলিগনটি সুন্দরভাবে বসে যাচ্ছে। তো এখানে একটি বিষয় লক্ষণীয়, সেটি হচ্ছে যে আমরা এই অবজেক্টটি যদিও চারপাশে সুন্দরভাবে বসেছে, কিন্তু শেষ পজিশনে এসে আমাদের কিন্তু একটু গ্যাপ রয়ে গেছে। অর্থাৎ এই পদ্ধতিতে আমরা পারফেক্টলি এটিকে আমরা ইনসার্ট বা সেটিং করতে পারবো না। এজন্য আমাদের আরেকটি পদ্ধতি অবলম্বন করতে হবে যার মাধ্যমে আমরা পারফেক্টলি এর চারপাশে সেটিং করতে পারবো, সেটি আমরা এখন দেখি। এটি করার জন্য আমরা এই অবজেক্টটিকে অল্টার চেপে কপি করে সোজা এই বরাবর নিচে নিয়ে আসবো এবং শিফট চেপে এই অবজেক্টটিও সিলেক্ট করব। মোট কথা এই দুটি অবজেক্টকে আমরা শিফট চেপে সিলেক্ট করব। এরপর আমরা রোটেট টুলে ডাবল ক্লিক করব এবং রোটেট টুলে ডাবল ক্লিক করার পরে আমাদের যে বক্স আসবে সেখান থেকে আমরা এখানে অ্যাঙ্গেল আমরা সাপোজ 25 ডিগ্রি অ্যাঙ্গেল দিয়ে আমরা কপি বাটনে ক্লিক করব। তো এরপর আমরা যদি কন্ট্রোল ডি চাপি, লক্ষ্য করুন যে আমাদের অবজেক্টটি অত্যন্ত নিখুঁতভাবে বসেছে এবং এখানে যে অস্বাভাবিক গ্যাপ ছিল সেটি কিন্তু নেই। এখন প্রত্যেকটি গ্যাপ সমান এবং অত্যন্ত সুন্দরভাবে এটি সেটিং হয়েছে। এবার আমরা মূল প্রজেক্টটি করব। দেখুন এখানে আমরা যে ফুলটি তৈরি করেছি এই ফুলটি ক্রিয়েট করব। সেই জন্য আমরা একটি সার্কেল প্রথমে নিয়ে নিব এবং এই সার্কেলটি নিয়ে আমরা ঠিক এই পজিশনে একটি সার্কেল ড্র করব শিফট চেপে এবং এই সার্কেলটির মধ্যে একটি গ্রেডিয়েন্ট দিয়ে দিব। আমরা গ্রেডিয়েন্ট প্যালেটের সাহায্যে এখান থেকে জাস্ট এখানে ক্লিক করে আমরা রেডিয়াল গ্রেডিয়েন্টটি দিয়ে দিব এবং গ্রেডিয়েন্টের কালার আমরা পর্যায়ক্রমে লাল এবং হলুদ আমরা নির্বাচন করে দিতে পারি। প্রথমটি আমরা হলুদ এবং পরেরটি আমরা লাল গ্রেডিয়েন্টটি নির্বাচন করে দিলাম। এবার আমরা এর চারপাশে আমাদের যে পাতা, সেই পাতা ক্রিয়েট করতে হবে। এজন্য আমরা টাইপ টুলের সাহায্যে পাতা ক্রিয়েট করব। আমরা ওই গ্রেডিয়েন্টের ফিল্ডটি আউট করে দিয়ে একটা লাইন কালার আমরা এখানে নিই। তো লাইন কালার নিয়ে আমরা এখান থেকে ঠিক এভাবে
ঠিক এই পজিশনে আমরা সোজা পজিশনে আমরা একটি পাতা ক্রিয়েট করব। এবং এই সেকেন্ড পয়েন্টে আমরা ভেঙে দিব এবং আবার পুনরায় আমরা এখানে ক্লিক করে কার্ভ করে একটা পাতার আকৃতি দিব। এরপর আমরা এই পাতাটি ফিল কালার আমরা চেঞ্জ করে আমরা এই গাঢ় সবুজ কালারটি দিয়ে দিলাম। এবার আমাদের যে কাজটি করতে হবে সেটি হচ্ছে যে পাতাটির মধ্যে আমরা অ্যাকচুয়ালি যে পাতার ইফেক্ট সেই ইফেক্টটি আমরা অ্যাপ্লাই করব। তো এই ইফেক্টটি অ্যাপ্লাই করার জন্য আমরা যে কাজটি করব সেটি হচ্ছে আমরা জুমটিকে আরেকটু বাড়িয়ে নিতে পারি, যে এটি সিলেক্ট করে আমরা চলে যাব ম্যাচ গ্রেডিয়েন্ট টুলে এবং এখান থেকে আমরা জাস্ট এটিকে ড্র্যাগ করে উপর দিকে ছেড়ে দিব এবং আমরা এটিকে কালার দেব হলুদ। তাহলে আমরা অরিজিনালি যে পাতার ইফেক্ট সেটি পাবো। এরপর আমরা আমাদের এই পাতাটিকে এই সার্কেলের চারপাশে ঘোরাতে হবে। এই জন্য আমরা এটি জাস্ট আরেকটি কপি আমরা নিয়ে আসবো, অল্টার চেপে এবং শিফট চেপে এটি আমরা জাস্ট এই পজিশনে বসিয়ে দিব এবং এই পাতাটিকে আমরা রোটেটের মাধ্যমে 180 ডিগ্রি দিয়ে এটিকে সম্পূর্ণ উল্টিয়ে দিব। দেন ওকে বাটনে ক্লিক এবং শিফট চেপে আমরা এই পাতাটি দুটি পাতা একসাথে সিলেক্ট করে আমরা এটি ঘোরানোর জন্য আমরা রোটেট টুলে ডাবল ক্লিক করব। এরপর আমরা এটিকে 20 ডিগ্রি দিয়ে দিলাম, দিয়ে কপি বাটনে ক্লিক করব। তো এবার যদি আমরা কন্ট্রোল ডি প্রেস করি পর্যায়ক্রমে, তাহলে আমরা লক্ষ্য করছি যে পাতাটি পর্যায়ক্রমে সার্কেলটি চারপাশে সেটিং হচ্ছে। সেভাবে সেটিং হওয়ার পরে আমরা এখানে মনে রাখতে হবে যে আমাদের উপরে এবং নিচে যে পাতা দুটি আমরা সেটিং করেছিলাম, এই পাতা দুটি যেন নিখুঁতভাবে ঠিক এই সার্কেলটির উপরে বসে। অর্থাৎ এই সার্কেলটির বেশি উপরেও নয় এবং বেশি ভিতরেও যেন ঢুকে না যায়। তো ঠিক সমপরিমাপে যদি এটি সেটিং মতো বসে তাহলে আমাদের জিনিসটা সুন্দর হবে। এবার আমরা এটা যে ডাল থাকে সেটি আমরা তৈরি করব। তো এটি করার জন্য আমরা একটা রেক্টেঙ্গেল নিয়ে গাঢ় সবুজ কালারকে ফিল করে আমরা জাস্ট এরকম একটি ডাল আমরা ক্রিয়েট করব এবং এটিকে আমরা একটু ঘুরিয়ে দিব, যেমন একটা গাছ যেভাবে বাঁকানো থাকে সেরকম। এটা করার জন্য আমরা টুইস্ট টুলের সাহায্য নেব। রোটেট টুলের ভিতরে যেটি রয়েছে টুইস্ট টুল, এটির মাধ্যমে এটি জাস্ট আমরা ড্র্যাগ করলেই আমরা দেখতে পাচ্ছি যে এটি ঘুরে যাচ্ছে, অথবা আমরা ডান পাশে এভাবে ঘুরিয়ে দিতে পারি। এভাবে ঘুরিয়ে দেওয়ার পরে আমরা এখন এটিকে পেছনে ফুলটির পেছনে দিয়ে দেবো। এই জন্য মাউসের ডান বাটন চেপে আমরা অ্যারেঞ্জের মাধ্যমে সেন্ড টু ব্যাক আমরা পেছনে দিয়ে দিলাম। এরপর আমাদের যে কাজটি করতে হবে যে আমাদের একটি ফুলের টব আকৃতি আসছে সেটি করতে হবে। এই জন্য আমরা একটি রেক্টেঙ্গেল ক্রিয়েট করব। জাস্ট এইভাবে রেক্টেঙ্গেলটি ক্রিয়েট করার পরে আমাদের যে কাজটি করতে হবে সেটি হচ্ছে ফিল কালার আমরা গাঢ় সবুজ কালার দিয়ে দিলাম, গাঢ় নীল কালার আমরা দিতে পারি, গাঢ় নীল কালারটি দিয়ে এরপর আমরা এটিকে দুই পাশে চাপাতে হবে। এই জন্য আমরা ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে আমরা এইভাবে সুন্দরভাবে চাপিয়ে দিব। আমরা প্রয়োজনে শিফট ধরতে পারি সোজা করার জন্য এবং এই সাইডেও আমরা চাপিয়ে দিব এভাবে। অবশ্যই অবস্থায় আমাকে শিফট ছেড়ে দিতে হবে, নতুবা দুটি একসাথে ভেতরের দিকে ঢুকে যাবে। আমরা লক্ষ্য করলাম যে একটি টবের আকৃতি হয়েছে। এবার আমরা এই টপটির মধ্যে একটি বিশেষ ইফেক্ট দেবো যেটি আমরা এখানে দিয়েছি। এটি দেওয়ার জন্য আমরা পেন টুলের সাহায্য নেব। এখান থেকে আমরা ফিল কালারটিকে লাইনে এনে এই লাইন কালারটি চেঞ্জ করব আমরা ইয়েলো দেওয়ার মাধ্যমে। এরপর স্ট্রোক আমরা এখানে 2 দিয়ে দিব। এবার আমরা একটি লাইন ড্র করব ঠিক এই বরাবর, এখানে একটি ক্লিক করব এবং এই বরাবর একটি ক্লিক করব। তো একটি লাইন ক্রিয়েট হয়ে গেল এবং এই লাইনের কালারটি আমরা কাঁচা হলুদ যেটি রয়েছে সেটি দিব যেন ফুটে ওঠে। প্রয়োজনে আমরা এটি জুমটিকে আর একটু বাড়িয়ে নিতে পারি। এবার আমাদের যে কাজটি করতে হবে সেটি হচ্ছে যে লাইনটির মধ্যে একটি ইফেক্ট দিতে হবে যেটি আমরা দিয়েছি। ওইটা ইফেক্টটি দেওয়ার জন্য আমরা ফিল্টার মেনুতে যাব এবং সেখান থেকে ডিস্টর্ট এবং জিগজ্যাগ এনে আমরা এখান থেকে প্রিভিউ বাটনে ক্লিক করে দেখে নিব। এখানে সাইজ আমরা কমিয়ে দিব এবং রিংস বাড়িয়ে দিব এবং দেখুন এই জিগজ্যাগ ইফেক্টটি এখানে পড়েছে। এরপর ওকে বাটন ক্লিক করব। এরপরে এই ইফেক্টটি আমরা এখন টোটাল আমাদের যে টপটি রয়েছে টবের মধ্যে দিতে হবে। এই জন্য এটিকে
অল্টার চেপে একটি কপি আমাদের নিয়ে আসতে হবে একদম সোজা বরাবর, এবং এটিকে আমরা ছোট করে ফেলবো। আমরা অল্টার চেপে এটি ছোট করে ঠিক এই বরাবর রাখবো। এরপর আমাদের এই বড় লাইনটি এবং ছোট লাইনটি এই দুটি একসাথে সিলেক্ট করে আমরা একটি বিশেষ কমান্ডের মাধ্যমে এই বাকি অংশটুকু ভরে ফেলবো, মাঝখানের অংশটুকু। সেটা হচ্ছে ব্লেন্ড টুল। তো দুটি একসাথে শিফট চেপে সিলেক্ট করব। এরপর আমরা ব্লেন্ড টুলে ডাবল ক্লিক করব এবং ব্লেন্ড অপশন থেকে আমরা স্পেসিফিং বক্স হতে আমরা স্পেসিফাইড স্টেপস এটি নির্বাচন করব। এবং এখানে আমরা লক্ষ্য করছি যে 8 রয়েছে বাই ডিফল্ট। এখানে আমরা প্রয়োজনে কমিয়ে বাড়িয়ে দিতে পারি। তো আমরা এইটি রাখলাম, দিয়ে ওকে বাটনে ক্লিক। এবং প্রথমে আমরা এখানে একটি ক্লিক করব এবং সবশেষে এই পজিশনে একটি ক্লিক করব। তো আমরা লক্ষ্য করছি যে বাকি ভিতরের সম্পূর্ণ অংশটি ভরে গেছে। তো এই ব্লেন্ড টুলের মাধ্যমে আমরা দুটি অবজেক্টের মধ্যে, যেটি বড় এবং ছোট, তার মাঝখানে এই কম্বিনেশন করে দুটি মাঝখানের যে অংশটুকু খালি গ্যাপ অংশটুকু থাকে সেটি ভরে দেয়, এবং দুটি অংশের যে মেজারমেন্ট থাকে বড়টি এবং ছোটটির মেজারমেন্ট অনুযায়ী, অর্থাৎ এই আমরা লক্ষ্য করে দেখব যে এর বাইরে কিন্তু যায়নি, ঠিক এটিকে কেন্দ্র করে বড় থেকে ছোট এই কেন্দ্র করি এই মাঝখানেটু ভরে গেছে। তো ব্লেন্ড টুলের সাহায্যে এই ধরনের কমান্ড আমরা অ্যাপ্লাই করতে পারি। আমরা একই প্রক্রিয়া একটি পাতা তৈরি করব এখানে। তো পাতাটি আমরা ঠিক এই পদ্ধতিতে আমরা জাস্ট একটি পাতা সুন্দরভাবে ক্রিয়েট করব। তো পাতাটি ক্রিয়েট করা হয়ে গেলে এবং এই পাতাটি আমরা ঠিক এই পজিশনে উল্টোভাবে বসানোর জন্য আমরা রিফ্লেক্ট টুলের সাহায্য নিতে পারি। রিফ্লেক্ট টুলে ডাবল ক্লিক এবং এখানে কপি বাটনে ক্লিক। তো এরপরে আমরা এই পাতাটিকে ধরে ঠিক এই বরাবর বসিয়ে দেব। তো কমপ্লিট অবস্থায় এবার আমরা সোজা এটিকে সিলেক্ট করে আমরা মাউসের ডান বাটন চেপে গ্রুপ করে ফেলব। এরপর আমাদের প্রজেক্টে আমরা দেখেছি যে এর চারপাশে একটি এই ফুলটি আমরা সাজিয়েছি একটি সার্কেলের মধ্যে, যেটি একটা চমৎকার স্টাইলে উপস্থাপন করা হয়েছে। তো এই ধরনের আমরা সার্কেল যদি ক্রিয়েট করতে চাই তাহলে এখন আমরা সেটি দেখব। এটি করার জন্য আমরা একটা সার্কেল স্টেজে ড্র করব প্রথমেই। তো সার্কেলটি আমরা এভাবে করার পরে আমরা এটিকে এর পেছনে সেট করব, যেন মাউসের ডান বাটন চেপে অ্যারেঞ্জে গিয়ে সেন্ড টু ব্যাক কমান্ড দিয়ে দিব। এবং আমরা এই অবস্থায় এই টোটাল সার্কেলটি একটু ছোটো করে নিতে পারি। আমাদের কমান্ডটি যেহেতু একটু কমপ্লিকেটেড, এই জন্য কমান্ডটি আমাদের যেন সঠিকভাবে অ্যাপ্লাই হয়, এবং একইভাবে ফুলটি আমরা টোটালের উপর ছোটো করে ফেলতে পারি। আমরা পরে ইচ্ছা করলে সব একবারে বড় ছোটো করে নিতে পারবো। এরপর আমাদের এই সার্কেলটির মধ্যে স্টাইলটি অ্যাপ্লাই করার জন্য আমরা চলে যাব উইন্ডো মেনুতে, এবং সেখানে আমাদের এই স্টাইলটি রয়েছে স্টাইল লাইব্রেরির মধ্যে। স্টাইল লাইব্রেরি স্ট্রোক ফিলস RGB, এখানে আমরা বিভিন্ন স্টাইল পাবো। স্ট্রোক ফিলের প্যালেটটি চলে আসলে আমরা এখান থেকে কাঙ্ক্ষিত যে স্টাইলটি ব্যবস্থা এটি সিলেক্ট করে আমাদের অবজেক্টটি আমরা স্টাইলের যে এই ডান পাশে ক্রাসটি এইটির মধ্যে জাস্ট ক্লিক করলেই আমাদের স্টাইলটি আমাদের মূল অবজেক্টের মধ্যে অ্যাপ্লাই হবে। তো আমরা জানি যে ইলাস্ট্রেটর এই ধরনের চমৎকার বেশ কিছু স্টাইল বাই ডিফল্ট দেওয়া রয়েছে। ইলাস্ট্রেটর 10 এবং CSA এই ধরনের স্টাইল ব্যবহার করে খুব সহজেই আমাদের ডিজাইনকে অ্যাট্রাকটিভ করতে পারি। তো আমরা লক্ষ্য করছি যে এটি আমাদের অবজেক্টের উপরে অ্যাপ্লাই হয়েছে। এরপর আমরা যে কাজটি করব সেটি হচ্ছে যে এই ফুলটির মধ্যে আমরা আমাদের মূল ডিজাইনে যে আরও পাশাপাশি ছোট দুটি ফুল ছিল টপ সহ, সেই ফুলের মধ্যে হালকা জলসাপের ইফেক্ট, সেই জলসাপের ইফেক্ট আমরা বিভিন্নভাবে দিতে পারি। তো এই জন্য আমরা এটিকে জাস্ট আরেকটি কপি করব, এবং এই কপি করে এই অংশটুকু যেটা আমরা কপি করেছি সেটি আমরা শিফট অল্টার চেপে ছোটো করে ফেলব। তুলনামূলক ছোট করে এটিকে আমরা ঠিক এই পজিশনে বসিয়ে দেব, এবং আমরা আরও ছোটো করে ফেলতে পারি। বসিয়ে ঠিক এই অংশটিকে অল্টার চেপে কপি করে আমরা ডান পাশে বসিয়ে দেব। এবার আমাদের জলসাপ দিতে হবে। তো জলসাপ দেওয়ার জন্য
আমরা জলসাপ দেওয়ার জন্য এই ফুলটি সিলেক্ট করে আমরা কালার প্যালেটের এখানেই পাবো। কালার প্যালেটের ট্রান্সপারেন্সি অপশনে ক্লিক করব এবং এই ডান পাশে যে অপাসিটি রয়েছে এই অপাসিটি আমরা কমিয়ে দেবো, তাহলে এটি জলসাপের ইফেক্ট হবে। আমরা স্লাইডার ধরে সোজা আমরা 14 করে দিলাম, তো আমরা লক্ষ্য করলে দেখবো এটি জলসাপের ইফেক্ট পড়েছে। ঠিক একইভাবে এটিও সিলেক্ট করে আমরা অপাসিটি কমিয়ে দিব, আমরা এটি 22 দিলাম। তো এভাবে আমরা জলসাপের ইফেক্ট দিয়ে আমাদের ডিজাইনকে সুন্দরভাবে ফুটিয়ে তুলতে পারি।